11টা আলামতের ভিতরে 6 নম্বর আলামত নবীজি বলে সমাজের নেতা হবে পাপী লোকেরা। সবচাইতে পাপী, বদমাইশ, নেশাখোর, গাঞ্জাখোর, মাস্তান টাইপের লোকেরা যখন সমাজের দায়িত্ব নিবে তখন সমাজের মানুষকে তারা সম্মান করবে না, সমাজের প্রয়োজন তারা পুরা করার চেষ্টা করবে না। তখন সমাজের মানুষগুলো বলতে থাকবে কোন সমাজে আছি, এই সমাজে অশান্তির মধ্যে বাইসা থাকার চাইতে মইরা গেলেই বালা, ঠিক কিনা? তখন আল্লাহ বলেন ওই অবস্থা যখন সৃষ্টি হয় এই দুনিয়া টিকে রাখার কোনো দরকার আমি মনে করি না। এজন্য এইটাও কিয়ামতের আলামত। তারপরে 7 নম্বর আলামত নবীজি বলেন মানুষকে সম্মান করবে তার অনিষ্টের ভয়ে। খারাপ লোক তারা সম্মান না করলে আমার বিপদ আছে, আমারে ক্ষতি করবে, আমারে মামলায় ফেলায় দিবে, আমাকে অসম্মানী করবে। সুতরাং এই ভয়ে ওই লোকটারে সে সালাম দিতেছে, মানুষকে সালাম দিতেছে আর বলতেছে ভাই কেমন আছেন। যখন লোকটা একটু দূরে চলে যায় আর সে বলে বদমাইশ মরে না কে, কয় না? বুঝতে হবে মানুষ মানুষকে যখন ভয়ে সম্মান করবে কিয়ামত অতি নিকটে আইসা গেছে। তারপরে নবীজি বলেন 8 নম্বর কিয়ামতের আলামত যেগুলো দেখলে বুঝবে পৃথিবী শেষ পর্যায়ে গেছে গা, দুনিয়া আর বেশি দিন থাকবে না। এর ভিতরে 8 নম্বর হলো গান বাদ্যর প্রচলন বেশি হবে। সামান্য খিচুড়ি খাবো তারপরও সারা রাত এমন গান বাজনা বাজায় পুরা গ্রামের মানুষের ঘুম হারাম করে, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এদেরকে কান দিয়ে ভালো করে ঢুকাই দিবেন। এগুলো কইরো না, কইরা তাড়াতাড়ি পৃথিবী ধ্বংস কইরো না। এগুলো নবীজি বলছে কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। 9 নম্বর নবীজি বলেন আগের মানুষ আগের যুগের ধর্মীয় ব্যক্তিদের সমালোচনা শুরু করবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 জন ছিলেন ধর্মীয় নেতা ছিলেন। তাদের জ্ঞান এত বেশি ছিল তারা কোরআন হাদিসকে রিসার্চ করে বহু কিতাব লিখছে। যেই কিতাবগুলো পড়ে আমি হুজুর আলেম হয়েছি, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আলেম হয়েছে, এখনো হইতাছে। তাদের কিতাবে কেউ কোনো ভুল আজও পর্যন্ত খুঁজে পায় নাই। কিন্তু নবীজি বলেন কিয়ামতের আগ দিয়া এমন কিছু লোক বের হবে এদের সমালোচনা শুরু করবে আর বলবে এদের লেখাগুলো ভুল ছিল, এরা কিছুই বুঝে নাই, আমরাই বেশি বুঝি। বর্তমান আছে না কাদিয়ানির দল, কিসের দল? এরা আমাদের নবীরও মানে না, এরা আমাদের নবীরও মানে না। এরা কইছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হলো আমগর নবী। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং নবীরে যেহেতু মানে না আর কোন কিতাবও তারা মানে না, কয় কাদিয়ানি যা কয় এটাই ঠিক আর সব ঠিক, কোন নাউজুবিল্লাহ। এজন্য নবীজি বলেন কিয়ামতের আলামত হলো এটা। 10 নম্বর নবীজি বলেন কিয়ামতের আলামত হলো ঘূর্ণিঝড় বাইরে যাবে। কিছুদিন পর পর শুনেন না কয় ঘূর্ণিঝড় নার্গিস আইতাছে, তাড়াতাড়ি সতর্ক হন। তারপরে বলেন ঘূর্ণিঝড় কি আইতাছে? সিডর আইতাছে, আইলা আইতাছে, বিভিন্ন নামে ঘূর্ণিঝড় একের পর এক আসতেই থাকবে। এটাও হলো কিয়ামতের আলামত। 11